হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন গল্প নিয়ে। তাহলে বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই একটি মেয়েকে দেখানো হয়, যার নাম টিয়ান। মেয়েটির স্বপ্ন ছিল একজন ফ্যাশন ডিজাইনার হওয়ার, তাই সে আজ একটি ইন্টারভিউয়ের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে একটি ছেলেকে দেখানো হয়, যার নাম লিউ। ছেলেটির একটি অসুখ আছে, সে লাল জিনিসকে ভয় পায়, তাই সে সবসময় কালো চশমা পরে থাকে, আর সে তার কোম্পানির কাউকেই লাল রং নিয়ে আসার অনুমতি দেয় না। টিয়ান যখন এই বিষয়টি জানতে পারে, তখন সে তার লাল রঙগুলো লুকিয়ে নেয়। ভিতরে ঢুকে টিয়ানের একটি ফটোর দিকে নজর যায়, যেটা কিনা তারই ডিজাইন করা। টিয়ান অবাক হয়ে যায়, আর সে ইন্টারভিউ দিতে গিয়ে কেভেনকে ডিজাইন কপি করার দোষ দেয়, কিন্তু কেভেন তাকে ইগনোর করে বের করে দেয়। তখন টিয়ান লিউকে বিষয়টি বলতে যায়, কিন্তু লিউ তার কথা না শোনায়। টিয়ান লাল রঙের একটি জিনিস তার দিকে ছুঁড়ে মারে, তখন লিউ সেই জিনিসটি দেখে অজ্ঞান হয়ে পড়ে। কিছুদিন পর কেভেন টিয়ানকে ফোন করে তাকে তার পেন্টিংটির পেমেন্ট করতে যায়, কিন্তু টিয়ান তাকে সরাসরি মানা করে দেয়, কারণ টিয়ানের কাছে টাকার থেকে তার পেন্টিংটির মূল্য অনেক বেশি। পরের দিন লিউ ব্লাইন্ড ডেটে একজনের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে টিয়ান চলে আসে, আর লিউয়ের উপর রেগে গিয়ে তাকে লাল রং দেখিয়ে দেয়, আর সেটা দেখে লিউয়ের মাথা ঘুরে যায়। কিন্তু যখন সে টিয়ানকে ধরে, তখন তার আবার মাথা ঘোরা বন্ধ হয়ে যায়। লিউ বুঝতে পারে না যে আজ তার সাথে এরমটা হচ্ছে কেন। তখন লিউ বুঝতে পারে যে মেয়েটি যখন তাকে স্পর্শ করে, তখন তার মাথা ঘোরা বন্ধ হয়ে যায়। এরপর লিউ যখন ডক্টর লিকে বিষয়টি বলে, তখন ডক্টর লি তাকে বলেন, এই মেয়েটি তোমার এই রোগটি থেকে মুক্তি দিতে পারবে। লিউ তার এই রোগটি থেকে মুক্তি পেতে মেয়েটিকে আবার তার অফিসে ডাকে। লিউ টিয়ানকে বলে, তোমাকে আমি ফ্যাশন ডিজাইনার পার্টিতে যাওয়ার চান্স দিতে পারি, আর তার জন্য তোমাকে সারাদিন আমার হাত ধরে থাকতে হবে। কিন্তু টিয়ান তার এই অফারটি মেনে নেয় না। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিও।